সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে তো পুজো টুজো সব সারা হয়ে গেছে, সেরে এখন জলখাবার নিয়ে বসেছি। আর আজকে জলখাবারে কী আছে চলো তোমাদের দেখাই। আর এদিকে রান্না বান্নাও হয়ে গেছে, কাজ করে দিয়ে চলে গেল। তো এখন জলখাবার নিয়ে বসলাম, চলো দেখে নাও, তারপরে খাওয়া দাওয়া করে নিই। এ দেখো জলখাবারে আছে রুটি আর তড়কা। তো চলো, সকাল সকাল উঠে একদম তড়কা বানিয়ে নিয়েছি। তো এখন রুটি আর তড়কা নিয়ে বসে গেছি জলখাবারে। তো চলো আর দেরি না করে খেয়ে নিই। জলখাবার তো খাওয়া হয়ে গেছে, তো এবার একটু চা খাবো। চা বানালাম, চা খাবো, খেয়ে তারপরে বাকি কাজকর্মতে লাগবো। ওই টুকিটাকি যেগুলো ঝাড়া পোছা, তারপর বাসনগুলো গুছিয়ে রাখা, সব ধুয়ে গেছে, তারপর কাপড় জামাগুলো মেলেছে, সেগুলো সব শুকিয়ে গেলে যা করার খানিকক্ষণ পরেই সব তুলে নিয়ে চলে আসতে হবে, সেসবগুলো করবো। তো চলো এখন চাটা খেয়ে নিই। এই দেখো দুজনের জন্য 2 কাপ চা রেডি। তো চলো এখন বসে খেয়ে নিই। এদিকে দেখো জলখাবার খেয়ে চা খেয়ে তারপরে এখন সেই নিম পাতাগুলো এনে রেখেছিল, তো সেগুলো শুকিয়েও গেছে। আর আমার এগুলো মানে গুঁড়ো করে রাখাই হচ্ছে না। তো দেখলাম আজকে সময় আছে, তো চলো রান্না বান্না তো হয়ে গেছে, হ্যাঁ এমনি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো সেটাকে এখন পুরো ওই যে কাঠিগুলো থেকে তো পাতাগুলোকে পুরো ছাড়িয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে রেখে দিতে হবে। সেই কাজগুলো এখন শুরু করে দিয়েছি। আর এগুলো না করলে তো কাঠি সমেত তো রাখাও যাবে না। তা পুরো এখন কাঠি, আর এতে যত গুঁড়ো করব কাঠিগুলো ভেঙে ভেঙে পড়ে। তো সেই জন্য দেখো আমি কীরকমভাবে এখন গুঁড়ো করে নিচ্ছি। আগে হাতে করে ঘষে নিচ্ছে একটু, নিয়ে যতটা হচ্ছে গুঁড়ো হয়ে যাচ্ছে, সব পাতাগুলো ধরে যাচ্ছে, তারপরে ওখান থেকে কাঠিগুলোকে আস্তে আস্তে বেছে তুলে দিচ্ছি, 2-1টা যেগুলো ভেঙে ভেঙে পড়ছে। আর এই নিম কাঠি আগে আমরা সব কান ফুটোতে, যেগুলো ফুটো হতো সেগুলোতে, কানের ফুটোতে ভরতাম। তারপরে নাকের যে ফুটো করা হতো, নাকের ফুটোতে নিম কাঠি বলে ভালো সব। তো এখন তো নিম গাছ এমনি কাছাকাছি দেখাই যায় না, এইগুলো তো সে বাজার থেকে কিনে নিয়ে এসেছে। তো চলো দেখো আমার এমনি এইগুলো থেকে ডাঁটগুলো থেকে পুরো ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখন দেখো হাতে করে করে দেখো ঘষে পুরো করে নিচ্ছি, গুঁড়ো করে নিতে হবে, গুঁড়ো করে রেখে দেবো। এটা এখন চলবে সারা বছরের জন্য এখন আনা হয়েছে, কারণ সব সময় তো কচি নিম পাতাটা পাওয়া যায় না। তো চলো এখন সব পাতাগুলোকে গুঁড়ো করে নিই একটু। এদিকে দেখো গুঁড়ো করা হয়ে গেছে। আর একটা পলিথিন নিয়ে এলাম, তো পলিথিনের মধ্যে ভরে একটা ডিব্বাতে রেখে দেবো, তাহলে নিতেও সুবিধা, আর চারিদিক ছড়াবে না কিছু না। তো দেখো পুরো গুঁড়ো করে এখন পুরো ভরে নিলাম পলিথিনটার মধ্যে। এবার চলো এই ডাঁটগুলোকে তো ফেলে দিতে হবে, আর এই পেপারটাকেও ফেলে দেবো। তো পুরো কাজ কমপ্লিট। দেখো কীরকম রোদ, দেখো বাম্পার রোদ দিয়েছে, একদম কড়া রোদ। তো হাজব্যান্ড যাচ্ছে এখন মেয়েকে আনতে। মেয়ের যেহেতু আজকে পরীক্ষা আছে, কারণ ওদের বাস দিতে তো অনেক দেরি করে দেয়, হ্যাঁ সেজন্য বাড়ি ফিরতেও অনেকটা দেরি হয় বাস ওখান থেকে ছাড়তে। তো হাজব্যান্ড বললো তাহলে আমি নিয়ে চলে আসি। তো হাজব্যান্ড এখন যাচ্ছে, আর এই কাছে না অনেকটা দূর, সেজন্য এই রোদে রোদে যেতে হবে, আবার রোদে রোদেই আসতে হবে। হেলমেট নিয়েছে, তোয়ালে দিয়ে দিয়েছি, হ্যাঁ নুন চিনির জল করে নিয়েছে, সব কিছু নিয়ে এখন যাচ্ছে। যা রোদ গরম বাপরে, অতিরিক্ত রোদটাও কড়া দিয়েছে, এদিকে যেটুকু হাওয়া দিচ্ছে সেটুকু গরম। এখন যাচ্ছে, চলে গেল। চলো তো চলো রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। আর মেয়েকে নিয়ে চলে এসছে, হ্যাঁ মেয়ে অনেকক্ষণ এসছে, 1:30টার সময় এসছে, নিয়ে একটু রেস্ট নিল, রেস্ট নিয়ে এবার খাওয়া দাওয়া করবো। তো চলো, হ্যাঁ বাসে এলে তো এখনও আসার নামগন্ধ হতো না, 3টে বেজে যেত। তো এবার চলো খাওয়া দাওয়া সেরে নিই আমরা।
এ দেখো প্রথমে দেখায় এটা, হ্যাঁ তড়কা বানিয়েছি বললাম না, জলখাবারে খেয়েছিলাম। তো এই যে তড়কা বানিয়ে রেখেছি, একদম রাতেও হয়ে যাবে আর থেকেও যাবে, অনেকটা তড়কা আছে, সবাই মিলে খাবো। আর এখানে আছে আলু সিদ্ধ। আলু সিদ্ধটা এরকম ঢাকা না দিলে না শুকিয়ে শুকিয়ে যায় এখন। আর এখানে আছে মসুরির ডাল। আর এই দেখো এখানে আছে মাছের ঝোল আর মেয়ের জন্য ডিম। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। আর এইদিকে শশা কাটছে টুটুদা, আর টুটুদাকে দিয়েছি শশা কাটার জন্য। তো টুটুদাও চলে এসছে, এখন শশা কাটছে। তো চলো সবাই মিলে এখন বসে খেয়ে নিই, তারপরে আবার মেয়ে আবার রেস্ট নিয়ে তখন করবে কী বলে পড়াশোনা নিয়ে বসবে। তো চলো, যা রোদ গরম, বাপরে বাপ, হাজব্যান্ড তো নিয়ে যাওয়া করলো, এসে ক্লান্ত হয়ে পড়েছে, এখন মেঝেতে শুয়ে আছে। মেয়েকেও বললাম একটু রেস্ট নিল। তারপরে টুটুদা এলো, মেয়েও উঠে পড়েছে, কাকুর কাছে এদিকে গেল। টুটুদাকে বললাম তাহলে শশাটা কাটুন, এদিকে খাওয়া দাওয়াগুলো সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিই। তো চলো এখন সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিই, আবার পরে তোমাদের সামনে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যের সময় দেখো মেয়ের স্কুল ড্রেসের জামাটা না কাচার দরকার ছিল, তো কেচে দিলাম, জামা আর মোজা। তো সেটা কেচে মেলে দিয়েছি। আর এখন চা বানালাম, চা বানিয়ে নিয়ে বসেছি। যা গরম, আসলে কি ওই রোদে গরমে যাচ্ছে আসছে, তো জামাটা সেই ঘামে ভিজে যাচ্ছে, ওই জামাটা রেগুলার পরে যাওয়াটা অসুবিধা। তো সেই জন্য আজকে কেচে দেওয়া হলো, কেচে মেলে দিয়েছি বাইরে। আর যা গরম, এই গরমে তো শুকিয়েই যাবে, কারণ এমনিতেও জামাগুলো তো সিনথেটিক জামা, স্কুল ড্রেসের জামা তো সিনথেটিক। তো সেই জন্য কেচে মেলে দিয়েছি, ওটা শুকিয়ে যাবে কাল সকালে, এমনি রাতেই শুকিয়ে যাবে। আর কাল সকালে তো যদিও একটু একটু রাতে ভিজে থাকে, সেটা কাল সকালে শুকিয়ে যাবে। তো চলো এখন চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই। আর ওদিকে আবার দুধ গরম বসিয়েছি। তো চলো চাটা খাই, আর তারপরে যাব মেয়ের দিকে। মেয়ে যেহেতু কালকে পরীক্ষা আছে, পড়তে বসেছে, ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুধ আর কেক খেয়েছে, তো সব খেয়ে ও পড়তে বসে গেছে। তো চলো আমি আর দেরি না করে খেয়ে নিই। এই দেখো চা আর বিস্কুট আছে আজকে, চলো আর দেরি না করে খাই। আর চাটা বেশি গরম নেই, কারণ বেশি গরম খাওয়া যাচ্ছে না এখন, তো যেটুকু আছে এবার খেয়ে নিই। দেখো এখন রাতের জন্য রুটি বানাতে চলে এসেছি। আর কি গরমে দেখো গড় গড় করে ঘাম পড়ছে, অতিরিক্ত গরম। সন্ধ্যের সময় চাটা বসিয়ে, ভাত হলে একদিকে ভালো, সন্ধ্যের সময় যেমন চাটা বসিয়ে দিয়ে পাখার হাওয়াতে বসা যায়, আর ভাত হলে কী হয়, ভাতটা বসিয়ে দিয়েও পাখার হাওয়াতে বসা যায়, তাহলে ভাতটা হতে থাকবে, ভাত হয়ে গেলে তখন ফ্যানটা ধরে নিলে হয়। কিন্তু এই রুটি একটা একটা করে করতে করতে এই শাকো তাওয়াতে এই করো, তারপর বেরি দিয়ে শাকো, এই করতে করতে না অনেকক্ষণ রান্না করে থাকতে হয়। আর এই গরমে অবস্থা খারাপ হয়ে যায়। গরমের দিনে রান্নাঘরে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়া যায় ততই ভালো, কিন্তু হয় না। রুটির জন্য তো বেশিক্ষণ থাকতেই হবে, রুটি যতক্ষণ করবো ততক্ষণ তো রান্নাঘরে থাকতেই হবে। হ্যাঁ সেই জন্য এই দেখলাম খাওয়ার আগে আগে ঢুকলাম, দেখলাম রুটিগুলো বানিয়ে নিই, তাহলে চটজলদি নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। এখনই বসবো না, কারণ রুটিটা বানিয়ে একটু ফ্যানের হাওয়াতে বসতে হবে। একটু ঘাম ঝরছে অঝরে, অতিরিক্ত ঘাম হচ্ছে, গরমটা যেন অতিরিক্ত পড়ে গেছে। তো আজকে তো তড়কা করে রেখে দিয়েছি, তড়কাটা গরম করতে হবে, কারণ ফ্রিজে রেখেছি যেহেতু, কোন সকালে রান্না করেছি সেটা যদি বাইরে রেখে দিই, এই যা গরম, নষ্ট হয়ে যাবে। টুটুদাকেও দিলাম, টুটুদাকে গরম করে দিয়েছি তড়কা, আর আমাদেরটাও গরম করে তারপরে খেতে হবে। আর ম্যাডাম একটা কি জিনিস বানিয়ে পাঠিয়েছে, আমাদের সে পুলি পিঠা যেরকম করি ওরকম টাইপেরই। এখন আমি খেয়েও দেখিনি, জিনিসটা কি নাম জানি না, তো তোমাদের যখন খাবো তখন দেখাবো জিনিসটা কি। আর হাজব্যান্ড যদি নাম জানে তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করবো যে কি জিনিসটা। তো চলো এখন চটজলদি রান্না বলছি, রুটি গোটা করে নিই, রুটি গোটা করে একটু ফ্যানের হাওয়াতে বসি,
অতিরিক্ত ঘাম হচ্ছে। ফ্যানের হাওয়াতে বসে একটু ঠান্ডা হয় তারপরে খাওয়া দাওয়া করবো। এখন আর মেয়ে তো এখন পড়ছে, আর যেহেতু পরীক্ষা আছে তো এখন পড়াশোনা করছে, ও পড়াশোনা করুক আর আমি এদিকে রুটিটা বানিয়ে নিয়ে একটু ফ্যানের হাওয়ায় ঠান্ডা হয় তারপরে খেতে দেবো। হ্যাঁ, তো চলো ফটাফট এখন বানিয়ে নিই রুটিগুলো। এই দেখো রাতের খাবার রেডি করে নিয়েছি, তরকা, আর এটা হচ্ছে গুজিয়া আর এটা হচ্ছে, আর এটা রুটি। এই হচ্ছে আজকে রাতের খাবার। এই যে এই বাটিটার মধ্যে আছে। তো চলো এখন খেয়ে নিই, খাওয়া দাওয়াটা সারি। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, আর এদিকে আজকে পাখার হাওয়াটাও একদম মানে ঠান্ডা নেই। হ্যাঁ, পাখার হাওয়ার নিচেও বসে দেখো ঘাম হচ্ছে। আজকে পাখার হাওয়াতেও বসে শান্তি নেই। এই তো শুরু হলো। হ্যাঁ, পাখার নিচে বসবে তাও ঘাম, আর পাখা থেকে সরলে তো অতিরিক্ত ঘাম। তো দেখছি তাও দুদিন দেখলাম যে না, পাখার নিচে বসে ঘামটা অত হচ্ছিল না, দুপুরে হচ্ছিল, রাতের দিকে একটু কম হচ্ছিল। তো আজকে দেখছি পাখার নিচে বসেও ঘাম হচ্ছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর ওটা তো বললাম গুজিয়া, হ্যাঁ তোমাদের দেখালাম যেটা ম্যাডাম দিয়ে পাঠিয়েছে। তো ওটা খেলাম, খেতে খুব সুন্দর হয়েছে। তো সবাই খেয়েছি। চলো আর বেশি বকো নাই। দেখো মেয়ে কেমন ঘামছে, দেখো ঘুমোচ্ছে, পাখা চলছে তাও দেখো ঘামছে, অতিরিক্ত ঘাম হচ্ছে। তো চলো আর বেশি বকো করছি না, এবার একটু শুয়ে পড়ি। হ্যাঁ, সকালে ওঠার ব্যাপার আছে, ঘুম তো কখন হবে তার নেই ঠিক। এপাশ ওপাশ করতে এখন কখন ঘুম হবে তার বলতে পারছি না। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।